বন্ধুরা চলো আজকে তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করি। সবাই পারো আমি জানি ধোকার রেসিপি, তবুও আমি যেভাবে করি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, প্রথমেই ধোকার প্যাকেট নিয়ে নিয়েছি, আর এখানে লবণ আর চিনি রেখেছি। এই ধোকাটাকে ফার্স্ট আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো 10 মিনিট। আর এদিকে দেখো, মশলার মধ্যে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ব্যাস, আর কিছুই কিন্তু দেবো না আমি মশলা। আর এদিকে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর গরম মশলাটা আমি ফোড়নেই দেবো। আর এদিকে আছে চেরা কাঁচা লঙ্কা আর আলু, সামান্য আলুটাকে ভেজে দেব। আর এদিকে একটু ঘি রেখেছি। আর এইদিকে আছে সর্ষের তেল, লবণ আর হলুদের গুঁড়ো। ব্যাস, এইতেই কিন্তু পুরো রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে উষ্ণ গরম জলের মধ্যে এটাকে এখন 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে এলাম। মানে এটা ফুলে দেখো ডবল হয়ে গেছে, কি সুন্দর ফুলেছে। আর এদিকে থালাতে আমি তেল ব্রাশ করে রেখেছি। আর এদিকে কড়াইতে সামান্য তেল গরমও বসিয়ে দিয়েছি। এই গরম তেলের মধ্যে এই মিশ্রণটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেবো, ভালো করে নাড়িয়ে থালার মধ্যে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমি ধোকার পিসগুলোকে একদম লাল লাল করে সুন্দর ভেজে নিয়েছি, চৌকো চৌকো করে। আর এদিকে আমি আলুটাকেও কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার চলো ফোড়নে দিয়ে দিই গোটা গরম মশলা, যেগুলো তোমাদেরকে দেখালাম আগে সেগুলোই দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এটা হচ্ছে ফোড়নে আমি দিয়ে দিলাম। আর একটা কথা বলি, এই রেসিপিটি করতে করতে আমার ভীষণ মনে পড়ছে আমার মেসোমশাইয়ের কথা। তিনি না ভীষণ ভালো খেতেন আমার হাতে এই রেসিপিটি। যখনই যেতাম তখনই বলতো, মনা তুই এটা একটু বানাবি। দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ করবে। আর আলুটাও তাতে দিয়ে দিয়েছি। আর আমি না চিনি দেবো না, কেননা আমি বড়াটাতে চিনি দিয়েছি বড়া ভাজার সময় মিশ্রণটাতে। তোমরা যদি কেউ একটু মিষ্টি পছন্দ করো, মিষ্টি মিষ্টি রান্না, তাহলে তুমি একটু মিষ্টি দিতে পারো, কারণ এটা তো নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। দেখো বন্ধুরা, বড়াগুলো ঝোলে দিয়ে দিলাম। এবার একটু 10 মিনিট মতন রেখে ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। সামান্য একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। নামিয়ে ঢেকে রাখবো।